আমরা আগে যে রিলেশনাল অ্যালজেব্রা পড়েছি সেই রিলেশনাল অ্যালজেব্রা থিওরি ব্যবহার করে এসকিউএলের কিছু জটিল কোয়ারি অনেক সময় পরীক্ষায় আসে, সেইগুলো আমরা সমাধান করা শিখব। পরীক্ষায় অনেক সময় যখন কোয়ারি করতে দেওয়া হয় তখন একটি টেবিলের বদলে একাধিক টেবিল থেকে কোয়ারি করতে দেওয়া হয়। এই একাধিক টেবিল থেকে যখন কোয়ারি করতে হয় তখন অনেক সময় এমন ঘটনা ঘটে যে দুটি বা তার বেশি সংখ্যক টেবিলকে একসঙ্গে জয়েন করে কোয়ারি সমাধান করতে হয়। তখন আমরা যে রিলেশনাল অ্যালজেব্রায় যে জয়েন অপারেশন শিখেছিলাম, জয়েন বলতে ইকুই জয়েন বা ন্যাচারাল জয়েন, এই জাতীয় জয়েন করে তখন কোয়ারিটি করতে হয়। তো সেই কারণের জন্য আমরা যে রিলেশনাল অ্যালজেব্রার যে থিওরিগুলো শিখেছি সেই থিওরিগুলো কী করে এসকিউএলে প্রয়োগ করা যায়, করে জটিল কোয়ারি সমাধান করতে হয়, তা আমরা শিখব। কোয়ারিগুলো অন্য একটি পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে ইন সাব কমেন্ট। এই ইন সাব কমেন্ট ব্যবহার করে করা হয়, কিন্তু ইন সাব কমেন্ট করলে মাল্টিপল কোয়ারি করতে হয়। ইন সাব কমেন্ট ব্যবহার করলে একটা কোয়ারির ভেতর আরেকটা কোয়ারি, তার ভেতর আরেকটা কোয়ারি, তার ভেতর আরেকটা কোয়ারি, এইভাবে কোয়ারিটি এক একটা কোয়ারি সমাধান করতে হয়। এর ফলে কোয়ারিটি অত্যন্ত জটিল হয়ে যায়। সেই জন্য আমরা ইন সাব কমেন্ট ব্যবহার না করে আমরা শুধুমাত্র ইকুই জয়েন বা জয়েনের মাধ্যমে আমরা এই কোয়ারিটি খুব সহজভাবে সমাধান করতে শিখব। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একবার দুবার এইরকম প্রশ্ন এসেছিল। আমরা দুটো টেবিল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে স্কলারশিপ টেবিল আর একটা হচ্ছে ইনস্টিটিউট টেবিল। এই স্কলারশিপ টেবিলে স্কলারশিপ আইডি রয়েছে এবং ইনস্টিটিউট টেবিলের মধ্যেও স্কলারশিপ আইডি রয়েছে। দুটো টেবিলের মধ্যে কোনো কমন অ্যাট্রিবিউট না থাকলে কিন্তু জয়েন করা যায় না। যে জয়েন হয় সেটা লসি জয়েন হয়, অর্থাৎ সেখানে কোনো সদর্থক কোনো জয়েন অপারেশন হয় না এবং সেই জয়েনিং অপারেশনের মাধ্যমে কোনো কাজও করা যায় না। সেই জন্য দুটো টেবিলের মধ্যে মিনিমাম একটা অন্তত অ্যাট্রিবিউট কমন থাকতে হবে, তবেই এই জয়েন অপারেশন করা যাবে। যেমন এই টেবিলেও স্কলার আইডি রয়েছে এবং এই টেবিলেও স্কলার আইডি রয়েছে। এই কারণের জন্য মিনিমাম একটা কমন অ্যাট্রিবিউট রয়েছে বলে দুটো টেবিলের মধ্যে জয়েন করা যাবে। তো দুটো টেবিলের মধ্যে আমরা ইকুই জয়েনের মাধ্যমে আমরা জয়েন অপারেশন করে দুটো টেবিল থেকে যখন কোনো ডেটা বার করতে বলবে, অনেক সময় একটা টেবিল থেকে ডেটা বার করা সম্ভব হয় না, দুটো টেবিলের সাহায্য নিতে হয়, তখন আমরা এই ধরনের অপারেশন করব। কোয়ারি 1 বলছে যারা এপিসি কলেজে পড়ে তাদের স্কলার নেমগুলো দেখাও। যারা এপিসি কলেজে পড়ে তাদের স্কলার নেমগুলো দেখাও। এখানে আইডি ভুল করে লেখা ছিল, কিন্তু একটু ঠিক করে নিচ্ছি। স্কলার নেম, যারা এপিসি কলেজে পড়ে তাদের স্কলার নেমগুলো দেখাও। কি করে দেখাবো আমরা টেবিলটা আর একবার দেখি। স্কলারশিপ একটা টেবিল রয়েছে, ইনস্টিটিউট একটা টেবিল রয়েছে, তারা যারা এপিসি কলেজে পড়ে, কলেজ এই অ্যাট্রিবিউটটা রয়েছে ইনস্টিটিউট টেবিলের মধ্যে, কলেজ এই অ্যাট্রিবিউটটা রয়েছে ইনস্টিটিউট টেবিলের মধ্যে। আবার আর স্কলার নেমটা রয়েছে স্কলারশিপ টেবিলের মধ্যে। স্কলার নেম রয়েছে স্কলারশিপের মধ্যে, স্কলারশিপ টেবিলের মধ্যে। কলেজ অ্যাট্রিবিউটটা রয়েছে ইনস্টিটিউট টেবিলের মধ্যে। একটা টেবিল থেকে কিন্তু কোনো কোয়ারি করা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করব, দুটো টেবিলকে আমরা জয়েন করে দেবো। এই যে কমন অ্যাট্রিবিউটটা রয়েছে স্কলার আইডি, এখানেও রয়েছে স্কলার আইডি, এই দুটোর ভিত্তিতে, যেহেতু এই দুটো ইকুয়াল, তার ভিত্তিতে আমরা কি করব, এই দুটোকে মার্জ করে দেবো, দুটোকে জয়েন করে দেবো। তার ভিত্তিতে আমরা কি করব, এই টেবিল দুটোকে জয়েন করে দেবো। জয়েন করলে কি হবে, এইটা একটা রো, এইটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো এবং এটা একটা রো, পরপর রোগুলো জয়েন হয়ে যাচ্ছে। তাহলে এখান জয়েন হয়ে গেলে কি হবে, দুটো টেবিল মিলিয়ে একটা টেবিল হয়ে যাবে। এবং এখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে এই যে এপিসি কলেজে পড়ে স্কলার আইডি হচ্ছে S001, এখানে S001 হচ্ছে এইটা, এর স্কলার নেম হচ্ছে এই যে এইটা এ চ্যাটার্জি। এখানে স্কলার আইডি হচ্ছে S001 এবং এর স্কলার নেম হচ্ছে এই এ চ্যাটার্জি। তাহলে আমরা খুব সহজেই আমরা পেয়ে গেলাম দুটো টেবিলকে জয়েন করে আমরা এর উত্তর বার করব। কখন বার করব, যখন দুটো ভিন্ন ভিন্ন অ্যাট্রিবিউট চাইছে। কলেজ অ্যাট্রিবিউটটা ইনস্টিটিউট টেবিলের মধ্যে আছে, স্কলার নেম অ্যাট্রিবিউটটা স্কলারশিপ টেবিলের মধ্যে আছে। তাহলে যেহেতু এই দুটোর মধ্যে একটা কমন ফিল্ড রয়েছে, কমন অ্যাট্রিবিউট রয়েছে, তার মাধ্যমে আমরা জয়েন করলাম এবং জয়েন করে আমরা খুব সহজে উত্তরটা বার করে নিয়ে আসতে পারবো। তাহলে আমরা কোয়ারিটা কি লিখব, কোয়ারিটা লিখব সিলেক্ট স্কলার নেম। কোনগুলো বার করতে বলেছে, আচ্ছা স্কলার নেম বার করতে বলেছে। আমরা কোয়ারিটা কি লিখব, সিলেক্ট স্কলার নেম।
স্কলার নেম। কেন না স্কলার নেম বার করতে বলেছে, সেই জন্য লিখব সিলেক্ট স্কলার নেম। ফ্রম কোন টেবিলটা, একটা টেবিল থেকে পাওয়া যাবে না, তাহলে দুটো টেবিল থেকে পেতে হবে। একটা হচ্ছে স্কলারশিপ টেবিল, একটা হচ্ছে ইনস্টিটিউট টেবিল। তাহলে কমা দিয়ে আমরা দুটো টেবিলের নাম লিখব, ফ্রম স্কলারশিপ কমা ইনস্টিটিউট। আর কন্ডিশনটা কি বলেছে, যারা এপিসি কলেজে পড়ে, হোয়ার ইনস্টিটিউট ডট কলেজ ইকুয়ালস টু এপিসি। ইনস্টিটিউট ডট কলেজ কেন না কলেজ অ্যাট্রিবিউটটা আমরা জানি ইনস্টিটিউট টেবিলের মধ্যে রয়েছে, সেইটা বোঝানোর জন্য ইনস্টিটিউট ডট কলেজ আমরা লিখেছি। ইকুই জয়েনের সময় দেখেছি সেখানে ডট ব্যবহার করতে হতো, যেমন টেবিল 1 ডট অ্যাট্রিবিউট, টেবিল 2 ডট অ্যাট্রিবিউট, টেবিল 3 ডট অ্যাট্রিবিউট। তাহলে টেবিলের নাম ডট অ্যাট্রিবিউট এইভাবে লেখা হতো। সেই কারণে আমরা ইনস্টিটিউট ডট কলেজ ইকুয়ালস টু ডবল কোটের মধ্যে এপিসি এই কথাটা লিখেছি। তাহলে সিলেক্ট স্কলার নেম, কেন না স্কলার নেমটা জানতে চাইছি, তাহলে সিলেক্ট স্কলার নেম ফ্রম একটা টেবিল থেকে ব্যবহার করা যাবে না, জয়েন করতে হবে, ইকুই জয়েন। সেই জন্য স্কলারশিপ কমা ইনস্টিটিউট। তারপরে কন্ডিশনটা কি দেবো, হোয়ার ইনস্টিটিউট ডট কলেজ ইকুয়ালস টু এপিসি। এখানে একটা ভুল রয়েছে, ইচ্ছা করে ভুলটা করলাম। ভুলটা হচ্ছে এখানে স্কলার নেম, এই স্কলার নেমটা কি ঠিক রয়েছে, না ঠিক নেই। কেন, এখানে ইনস্টিটিউট ডট কলেজ লিখেছি, তাহলে এখানে স্কলার নেম লিখবো কেন, স্কলার নেমটা কোন টেবিলে সেটা বলতে হবে। তাহলে ইচ্ছা করে এখানে আমরা ভুল করেছি যাতে তোমরা শিখতে পারো। তাহলে এখানে স্কলার নেম শুধু লিখলেই হবে না, স্কলার নেমটা কোন টেবিলের অন্তর্গত সেটাও বলতে হবে। সঠিক কোয়ারিটা কি হবে, সিলেক্ট স্কলারশিপ ডট স্কলার নেম। স্কলার নেমটা কোন টেবিলের অন্তর্গত, স্কলারশিপ টেবিলের অন্তর্গত। তাহলে সিলেক্ট, সেই জন্য আমরা লিখেছি সিলেক্ট স্কলারশিপ ডট স্কলার নেম, অর্থাৎ স্কলার নেমটা স্কলারশিপ টেবিলের অন্তর্গত। স্কলারশিপ টেবিলে স্কলার নেম এই অ্যাট্রিবিউটটা রয়েছে, সেই জন্য স্কলারশিপ ডট স্কলার নেম ফ্রম স্কলারশিপ কমা ইনস্টিটিউট, এই দুটো টেবিল থেকে আমরা সার্চ করছি হোয়ার ইনস্টিটিউট ডট কলেজ ইকুয়ালস টু এপিসি। অর্থাৎ অ্যাট্রিবিউটের নাম লিখলেই আমরা টেবিল নেম ডট অ্যাট্রিবিউট নেম এইভাবে আমরা লিখব, টেবিল নেম ডট অ্যাট্রিবিউট নেম। ইনস্টিটিউট টেবিলের অন্তর্গত হচ্ছে কলেজ, সেই জন্য ইনস্টিটিউট ডট কলেজ আর স্কলারশিপ ডট স্কলার নেম। তাহলে এইভাবে করলেই আমরা ইকুই জয়েনের মাধ্যমে খুব সহজে উত্তর বার করতে পারবো। এইখানে আমরা দেখছি পরপর রোগুলো জয়েন হয়ে গেছে, যেহেতু এখানে একটা কমন ফিল্ড রয়েছে তার ভিত্তিতে জয়েন হয়ে গেছে, এবং এর ফলে এটা দুটো টেবিল নয়, এটা এখন একটাই টেবিল হয়ে গেছে। এই পুরোটা নিয়েই এখন গোটা একটা টেবিল হয়ে গেছে, এবং এখান থেকেই খুব সহজে সার্চ আমরা করতে পারবো। এই দুটো টেবিল জয়েন করার পরে দেখতে পাচ্ছি যে এই কমন ফিল্ডের মাধ্যমে এটা একটা টোটাল রো হয়ে গেছে, এটা একটা গোটা একটা টেবিল এবং এর একটা রো। এবং এখান থেকে আমরা দেখছি এটা হচ্ছে এপিসি কলেজ ইকুয়ালস টু এপিসি এখানে রয়েছে, এবং এই এপিসি এখানে স্কলার আইডি কমন ছিল, সেইখান থেকে সার্চ করে স্কলার নেমটা বার করে দিয়েছে। তাহলে স্কলার নেম কি হবে, এ চ্যাটার্জি, এইটাই উত্তর বেরিয়ে যাবে। একইভাবে আমরা অন্য কোয়ারিও বার করতে পারবো, যারা কেএইচএস কলেজে পড়ে না তাদের আইডি ও নাম দেখাও। যারা কেএইচএস কলেজে পড়ে না তাদের আইডি ও নাম দেখাও। আমরা আবার টেবিলটা দেখছি, এখানে দেখছি যে কেএইচএস, আমরা আবার টেবিলটা দেখি, এখানে দেখছি কেএইচএস অর্থাৎ হচ্ছে কেএইচএস কলেজ হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এটা কোন টেবিলে রয়েছে, এটা ইনস্টিটিউট টেবিলের মধ্যে রয়েছে। এবার আমরা কি সার্চ করতে চাইছে স্কলার নেম এবং স্কলার আইডি। এটা কোন টেবিলে আছে, স্কলারশিপ টেবিলের মধ্যে আছে। একটা টেবিল থেকে কোয়ারি করা সম্ভব নয়, তাহলে আবার টেবিলটাকে জয়েন করতে হবে। তাহলে কলেজ রয়েছে ইনস্টিটিউট টেবিলের মধ্যে, স্কলার নেম স্কলার আইডি রয়েছে স্কলারশিপের মধ্যে, যদিও স্কলার আইডি ইনস্টিটিউটের মধ্যেও আছে। তো এর ভিত্তিতেই, এই কমন অ্যাট্রিবিউটের ভিত্তিতেই এই টেবিল দুটোকে আমরা জয়েন করে আমরা কোয়ারিটাকে সলভ করব। আচ্ছা, কি লিখব, কোয়ারি সিলেক্ট স্কলারশিপ ডট স্কলার আইডি। কেন না স্কলার আইডিটা স্কলারশিপ টেবিলের মধ্যে আছে, যদিও ইনস্টিটিউট টেবিলের মধ্যেও ছিল। যদি সেটাই লিখতে হতো তাহলে ইনস্টিটিউট ডট স্কলার লিখতে হতো। যেহেতু স্কলার আইডিটা দু জায়গাতেই আছে, সেই জন্য আমরা স্কলারশিপ ডট স্কলার আইডি না লিখে আমরা ইনস্টিটিউট ডট স্কলার আইডিও লিখতে পারতাম, যেহেতু দু জায়গাতেই ওটা আছে। কিন্তু স্কলার নেমটা শুধুমাত্র স্কলারশিপ টেবিলে আছে, সেই কারণের জন্য স্কলারশিপ ডট স্কলার নেম লিখতে হবে।
আচ্ছা, ফ্রম দুটো টেবিল থেকে সার্চ করছি, সেই জন্য ফ্রম স্কলারশিপ কমা ইনস্টিটিউট, এবং কন্ডিশনটা কী হবে, হোয়ার ইনস্টিটিউট ডট কলেজ নট ইকুয়ালস টু এপিসি। আমরা জানি এটা হচ্ছে নট ইকুয়ালস টু সাইন, ইনস্টিটিউট ডট কলেজ নট ইকুয়ালস টু, এখানে এপিসি হবে না, হোয়ার ইনস্টিটিউট ডট কলেজ নট ইকুয়ালস টু কেএইচএস, এখানে এপিসি হবে না, ভুলবশত এটা হয়ে গেছে, হোয়ার ইনস্টিটিউট ডট কলেজ নট ইকুয়ালস টু কেএইচএস। তাহলে এইভাবে করার ফলে কি হলো, আবার টেবিল দুটোকে জয়েন করলো এবং জয়েন করে খুঁজে পাবে কি, এই যে কেএইচএসটা খুঁজে পেলো। তাহলে কেএইচএসে কে রয়েছে, S003, এইটাকে বাদ দিয়ে দিল, যারা কেএইচএসে পড়ে না, তাহলে বাকি সব কটা দেখাবে, এটা দেখাবে, এটা দেখাবে, এটা দেখাবে, এটা দেখাবে, চারটে রোই দেখাবে, কিন্তু শুধুমাত্র কেএইচএসের রোটাকে বাদ দিয়ে দেবে। আবার আমরা দেখছি যারা 30,000-এর ওপর স্টাইপেন্ড পায় তাদের নাম ও কলেজ নেম দেখাও। আচ্ছা, কলেজ নেম আছে ইনস্টিটিউট টেবিলের মধ্যে, এবং নাম রয়েছে, নাম মানে স্কলার নেম রয়েছে স্কলারশিপ টেবিলের মধ্যে। তাহলে দুটো টেবিলের মধ্যে রয়েছে, নাম রয়েছে স্কলারশিপ টেবিলে, কলেজ নেম রয়েছে ইনস্টিটিউট টেবিলের মধ্যে। তাহলে কী লিখব, সিলেক্ট স্কলার ডট স্কলার নেম কমা ইনস্টিটিউট ডট কলেজ, অর্থাৎ দুটো জানতে চেয়েছে, স্কলার নেম এবং ইনস্টিটিউট, এই স্কলার নেম এবং কলেজ নেম। তাহলে স্কলার ডট স্কলার নেম কমা ইনস্টিটিউট ডট কলেজ নেম ফ্রম স্কলারশিপ কমা ইনস্টিটিউট, হোয়ার ইনস্টিটিউট ডট স্টাইপেন্ড গ্রেটার দেন 30,000। টেবিলের মাধ্যমে কোয়ারি করা আমরা দেখলাম, অনেক সময় টেবিলের বদলে অনেক সময় স্কিমা আকারে দিয়ে দেয়, অর্থাৎ শুধুমাত্র সেট রিপ্রেজেন্টেশন হিসেবে টেবিলটাকে দেখানো হয়। সেট রিপ্রেজেন্টেশন কীরকম হয়, সেট রিপ্রেজেন্টেশনের মাধ্যমে টেবিলটাকে দেখানো হয়, এটাকে স্কিমা আর্কিটেকচার বলা হয়। এই স্কিমা আর্কিটেকচার কীরকম হয়, যেমন এখানে বুক একটি টেবিল, এর মধ্যে কী কী রয়েছে, বুক আইডি রয়েছে, টাইটেল রয়েছে, অথর রয়েছে, স্ট্রিম রয়েছে, প্রাইস রয়েছে। আবার মেম্বার একটি টেবিল, তার মধ্যে মেম্বার আইডি একটি অ্যাট্রিবিউট, নেম একটা অ্যাট্রিবিউট, ফোন একটা অ্যাট্রিবিউট, এজ একটা অ্যাট্রিবিউট। ইস্যু একটি অন্য একটি টেবিল, এখানে ইস্যু নাম্বার একটি অ্যাট্রিবিউট, ডেট একটি অ্যাট্রিবিউট, মেম্বার আইডি একটি অ্যাট্রিবিউট এবং বুক আইডি আরেকটি অ্যাট্রিবিউট। তাহলে এগুলো হচ্ছে সব টেবিল, বুক, মেম্বার এবং ইস্যু এগুলো হচ্ছে টেবিল, এবং ভেতরে যেগুলো রয়েছে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে সেগুলো হচ্ছে তাদের অ্যাট্রিবিউট, বুক আইডি, টাইটেল, অথর, স্ট্রিম, প্রাইস। মেম্বারের মধ্যে মেম্বার আইডি, নেম, ফোন, এজ, এবং ইস্যুর মধ্যে ইস্যু নাম্বার, ডেট, মেম্বার আইডি এবং বুক আইডি। এইগুলো হচ্ছে, এটা হচ্ছে স্কিমা ডায়াগ্রাম। এইভাবেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একবার এসেছিল, সম্ভবত 2018 সালে। তো আমরা প্রথম কোয়ারিটা দেখে নিচ্ছি। 23/2/2018 তারিখে যে বই ইস্যু হয়েছে তাদের মেম্বারদের নাম দেখাও। 23/2/2018 তারিখে যে বই ইস্যু হয়েছে তাদের মেম্বারদের নাম দেখাও। আমরা তারিখ দেখতে পাচ্ছি, এখানে তারিখ রয়েছে ইস্যু টেবিলের মধ্যে এবং মেম্বারদের নাম রয়েছে এইখানে মেম্বার টেবিলের মধ্যে। মেম্বার টেবিলের মধ্যে মেম্বারদের নাম রয়েছে আর ইস্যু টেবিলের মধ্যে ডেট রয়েছে। তাহলে আমাকে দুটো টেবিল নিয়ে কাজ করতে হবে। এই থার্ড টেবিলটা কোনো কাজে লাগবে না, এই কোয়ারিতে কোনো কাজে লাগবে না, অন্য কোয়ারিতে কাজে লাগতেই পারে, কিন্তু এইখানে কোনো কাজে লাগবে না। তাহলে কি করব, দুটো স্টেপে আমরা কাজ করব। এই যে তারিখটা বলে দিয়েছে, এই তারিখটা কোথায় আছে, এই তারিখটাকে ফার্স্টে খুঁজে বার করতে হবে, তারিখ, ডেট। এবার কি আছে, মেম্বার আইডি, এখানেও মেম্বার আইডি আছে, এখানেও মেম্বার আইডি আছে, তাহলে দুটো কমন অ্যাট্রিবিউট, দুটোর মধ্যে জয়েন হবে। ফার্স্টে কী হবে, ডেট, এই যে ডেটটা বলে দিয়েছে, এই ডেটে অর্থাৎ 23/2/18 তারিখে কোন মেম্বার বুকটা তুলেছে সেইটাকে আগে খুঁজে বার করব। কোন মেম্বার আইডি এই 23/2/2018 বই তুলেছে, ইস্যু করেছে, সেইটাকে আগে খুঁজে বার করতে হবে মেম্বার আইডি দিয়ে। সেই মেম্বার আইডিটাকে খুঁজে বার করতে হবে। এই মেম্বার আইডিটা আবার এখানের সঙ্গে ম্যাচ করাতে হবে, করিয়ে এখান থেকে তার নাম বার করতে হবে। তাহলে এটা হচ্ছে স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 2, এবং মেম্বার আইডি দিয়ে নেম সার্চ করা এটা হচ্ছে স্টেপ 3। এইভাবে আমরা কোনো কোয়ারি করব, যদিও এইভাবে করতে হয় না। দুটো টেবিল ইকুই জয়েন করে দিলেই অটোমেটিক্যালি তথ্যগুলো বার করে নেবে এসকিউএল। তাহলে সেক্ষেত্রে কোয়ারিগুলো করা অত্যন্ত সহজ হয়ে যায়। কারণ হচ্ছে মেম্বার টেবিলের মধ্যে মেম্বার নেম অ্যাট্রিবিউটটা ছিল, সেই জন্য মেম্বার ডট মেম্বার নেম ফ্রম দুটো টেবিল থেকে কোয়ারি করছি। কোথা থেকে মেম্বার থেকে করছি, ইস্যু থেকে করছি। তাহলে ফ্রম মেম্বার কমা ইস্যু, মেম্বার কমা ইস্যু, হোয়ার ইস্যু ডট ইস্যু ডেট ইকুয়ালস টু এই ডেট ফরম্যাটটা 23/2/2018, হোয়ার ইস্যু ডট ডেট ইকুয়ালস টু ডবল কোটের মধ্যে 23/2/2018, অর্থাৎ এই ডেট যে
অ্যাট্রিবিউটটা সেটা ইস্যু টেবিলের মধ্যে ছিল। তাহলে এইভাবে কোয়ারি করলেই কি হবে, দুটো টেবিল জয়েন হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে মেম্বার টেবিল, এইখান থেকে এই অবধি হচ্ছে মেম্বার টেবিল, এই অবধি। তাহলে মেম্বার আইডি, মেম্বার নেম, আরও সব অনেক কিছু আছে, সেগুলো দেখাইনি। মেম্বার আইডি আর মেম্বার নেম। আর ইস্যু টেবিলের মধ্যে পড়বে এইখান থেকে এইটা পড়বে ইস্যু টেবিলের মধ্যে, ইস্যু ডেট আরও সব অ্যাট্রিবিউট রয়েছে, সেগুলো আর দেখাইনি। তাহলে দুটো জয়েন করলে কি হবে, জয়েন করার ফলে যে কমন অ্যাট্রিবিউট রয়েছে মেম্বার আইডি, এই মেম্বার আইডি দিয়ে এটা জয়েন হয়ে যাবে এবং এখান থেকে সহজেই ডেটাটা তুলে নিয়ে আসতে খুব সুবিধা হবে। তাহলে এইভাবে কোয়ারিগুলো সলভ করা হয়। সেকেন্ড কোয়ারি, কতগুলি মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এই টাইটেলের বই ইস্যু হয়েছে সেই সংখ্যাটি দেখাতে বলছে। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এই টাইটেলের কতগুলি বই ইস্যু হয়েছে সেই সংখ্যাটা দেখাতে বলছে। তাহলে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান টাইটেল বলেছে, টাইটেল হচ্ছে বুক টেবিলের মধ্যে রয়েছে, অর্থাৎ বইয়ের তথ্যগুলো সব বুক টেবিলের মধ্যে রয়েছে। আর ইস্যু হয়েছে, ইস্যু এই কথাটা লেখাই আছে, তাহলে এটা ইস্যু টেবিল থেকে এটা রিলেশন করতে হবে। কমন অ্যাট্রিবিউট কী আছে, ইস্যু টেবিলে বুক আইডি আছে, বুক টেবিলেও বুক আইডি আছে, তাহলে দুটো টেবিলের মধ্যে জয়েন করা যেতে পারে। তাহলে স্টেপ 1 হচ্ছে কি, ফার্স্টে হচ্ছে ওই বুক আইডি দিয়ে এটাকে সার্চ করতে হবে, স্টেপ 1। এবার এই বুক আইডিতে কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোন টাইটেলের বই আছে সেটা দিয়ে সার্চ করতে হবে, এটা হচ্ছে স্টেপ 2। যদিও এরমভাবে স্টেপ 1 স্টেপ 2 করে কিছু হয় না, দুটো টেবিলকে পাশাপাশি রেখে জয়েন করলেই কিন্তু কোয়ারিটি খুব সহজে সলভ হয়ে যাবে। এক্ষেত্রে মেম্বার টেবিলটার প্রয়োজন হবে না, এই কোয়ারিটার ক্ষেত্রে মেম্বার টেবিলের প্রয়োজন হবে না, শুধুমাত্র বুক টেবিল এবং ইস্যু টেবিলের মাধ্যমেই আমরা কাজ করতে পারবো। আচ্ছা, এখানে আমরা সিলেক্ট কাউন্ট ব্র্যাকেটের মধ্যে লিখেছি স্টার, এই স্টার দিয়ে করলে কি হবে, এটা খুব সহজেই আমরা কোয়ারিটা সলভ করতে পারবো। কাউন্ট ব্র্যাকেটের মধ্যে স্টার, এটা লিখতে ভুল হয়ে গেছে বলে ব্র্যাকেটটা এতখানি হয়েছে, কিন্তু এতখানি হবে না। সিলেক্ট কাউন্ট স্টার ফ্রম বুক কমা ইস্যু হোয়ার বুক ডট টাইটেল ইকুয়ালস টু মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান। সিলেক্ট কাউন্ট স্টার অর্থাৎ যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলোকে ম্যাচ করে করে দেখবে, ডেটাগুলো আলাদা হলেই সেগুলোকে কাউন্ট করে নেবে। তাহলে সিলেক্ট কাউন্ট স্টার ফ্রম বুক কমা ইস্যু হোয়ার বুক ডট টাইটেল ইকুয়ালস টু মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান। এখানে জয়েনিং করলে টেবিলের কি চিত্রটা দাঁড়াবে সেইটা আমরা দেখতে পাচ্ছি। বুক টেবিলটা হবে বুক আইডি থেকে এই অবধি হচ্ছে বুক টেবিল, এবং ইস্যু টেবিলটা হচ্ছে এই ইস্যু নাম্বার থেকে শুরু করে বুক আইডি। এই কমন অ্যাট্রিবিউটটার মাধ্যমে টেবিল দুটো জয়েন করা হবে, এখানেও কমন অ্যাট্রিবিউট, এখানেও কমন অ্যাট্রিবিউট, দুটোর মধ্যে জয়েন করে সেইখান থেকে কোয়ারির মাধ্যমে আমরা খুব সহজেই উত্তরটা বার করতে পারবো। এবার একটা খুব সোজা কোয়ারি আছে, সায়েন্স বইগুলো যাদের মূল্য 250 টাকার কম বা সমান তাদের টাইটেল এবং অথর দেখাও। তাহলে সায়েন্স বই মানে হচ্ছে সায়েন্স একটি স্ট্রিম, তাহলে এই স্ট্রিমটা আমরা সহজেই দেখতে পাচ্ছি, এখানে আমরা স্ট্রিম দেখতে পাচ্ছি, বুক টেবিলের মধ্যেই রয়েছে। যার মূল্য মানে হচ্ছে প্রাইস, এই বুক টেবিলের মধ্যেই প্রাইস অ্যাট্রিবিউটটা রয়েছে, এবং টাইটেল ও অথার দুটোই কিন্তু বুক টেবিলের মধ্যে রয়েছে। অর্থাৎ আমাকে কিন্তু অন্য কোনো টেবিলে আর যেতে হলো না, এই মেম্বার বলে টেবিলটা আমার দরকার পড়লো না, ইস্যু বলে টেবিলটাও আর দরকার পড়লো না। তাহলে এই কোয়ারিটা খুব সহজ কোয়ারি। এক দুটো শক্ত কোয়ারির মধ্যে এইরকম সোজা কোয়ারি কোশ্চেনে থাকে, অনেকে ঘাবড়ে যায় এই দুটো তিনটে টেবিল দেখলেই, কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে দুটো তিনটে টেবিল অনেক সময় দরকারই পড়ে না, একটা টেবিল থেকেও অনেক সময় একটা কোয়ারি হয়ে যাচ্ছে। হয়তো পরের কোয়ারিটা হয়তো দুটো টেবিল থেকে করতে হবে, কিন্তু প্রথমের দিকে যে কোয়ারিগুলো থাকে সেগুলো সাধারণত একটা টেবিল থেকেই করতে হয়। বা কিছু সোজা কোয়ারি মাঝে মাঝে ঢুকিয়ে দেয় শক্ত কোয়ারির সঙ্গে, সব শক্ত কোয়ারি একসঙ্গে থাকে না। সিলেক্ট টাইটেল কমা অথর ফ্রম বুক হোয়ার প্রাইস লেস দ্যান ইকুয়ালস টু 250। আমরা ওই জয়েন করে করে যখন আমরা ঘাবড়ে যাব তখনই এরকম একটা দুটো সোজা কোয়ারি এখানে দিয়ে দেওয়া হবে, এখানে কিন্তু কোনো জয়েন করতে হচ্ছে না, একটা টেবিল থেকেই এখানে সার্চ করতে হচ্ছে, সেই জন্য এখানে ফ্রম বুক লেখা হয়েছে। বুক কমা দিয়ে অন্য কিছু কিন্তু লেখা হয়নি, এখানে কমা দিয়ে কোনো টেবিল লিখতে হয়নি, কারণ এখানে একটা টেবিলই দরকার পড়ছে, এবং এখানে ডট ব্যবহার করতে হয়নি। টেবিল ডট, আমরা যে টেবিল নেম ডট অ্যাট্রিবিউট এইভাবে আমরা ব্যবহার করে এসেছি জয়েনে, এখানে যেহেতু জয়েন করতে হয়নি সেই জন্য ডট অপারেটর ব্যবহার করলাম না, সেই জন্য লিখলাম সিলেক্ট টাইটেল কমা অথর ফ্রম বুক হোয়ার প্রাইস লেস দ্যান ইকুয়ালস টু 250। তাহলে এইভাবে শক্ত কোয়ারির মাঝে এক দুটো সোজা কোয়ারিও